একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একটি মজলিসে বসেছিলেন। এমত অবস্থায় হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সংবাদ পাঠালেন যে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট্ট শিশু বাচ্চা খুব অসুস্থ। সংবাদবাহক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সংবাদ দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমার মেয়েকে গিয়ে বলে দাও যে আল্লাহ তাআলা যা নিয়ে গিয়েছেন সেটা আল্লাহ তাআলারই দান ছিল এবং তিনি যা দিয়েছেন সেটাও তারই দান। প্রত্যেক জিনিসের একটি মেয়াদ রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সংবাদবাহক চলে গেলেন। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা কথা বললেন। কিছুক্ষণ পর হযরতের নিকট আবার সংবাদবাহক আসলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কসম করে বলেছেন আপনাকে দয়া করে যেতে বলেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিস ছেড়ে উঠে রওনা হলেন। তার সাথে সঙ্গী হলেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় গিয়ে পৌঁছলে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তার শিশুটিকে, তার ছোট্ট বাচ্চাটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উঠিয়ে আনলেন। ছোট বাচ্চার অসুস্থতার করুণ দৃশ্য দেখে, তার কষ্ট দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। এই অবস্থা দেখে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনিও কাঁদলেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হচ্ছে দয়া। আল্লাহ তাআলা প্রত্যেক প্রাণীর মধ্যে দয়া নামক একটি জিনিস দিয়ে দিয়েছেন। যে ব্যক্তি অন্য কোনো মানুষের প্রতি দয়া দেখাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দয়া করেন।